বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। যে বক্তব্যটি বারবার আমি দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশের সকল অশান্তির এখন মূল নাটের গুরু হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসরদেরকে আপনি যতই ভালোবেসে ডাল খাওয়াবেন, চাল খাওয়াবেন, ভাত খাওয়াবেন, এগুলো হৃষ্টপুষ্ট হবে, আপনারই ক্ষতি করবে, আপনার পিছনেই সবল মারবে। আমি এই সরকারকে অনুরোধ করছি, সরকার বারবার বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বসে গল্প করে, আড্ডা দেয়, কথা বলে, এগুলোর চাইতেও সবচাইতে বেশি জরুরি সরকার যদি আওয়ামী লীগের দোসরদের সকল মেরুদণ্ড ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। সরকারকে কারো কাছে হাত পাততে হবে না। এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিএনপি, জামায়াত, হেফাজত, চরমনাই কারো কাছে এরকম প্রতিদিন ধর্ণা না ধরে আপনি সোজা ডাইরেক্ট আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন, জাতীয় পার্টিকে সেভাবে নিষিদ্ধ করবেন, দোসর 14 দলের সদস্যদেরকে নিষিদ্ধ করবেন। নিষিদ্ধ করলে বাংলাদেশ এমনিই ভালো চলবে। সমস্যাটা হচ্ছে রোগ নির্ণয় না করে, রোগের ট্রিটমেন্ট না করে আপনি এটা সেটা প্ল্যান করতেছেন। এটা নোবেল লরিয়েটের শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ না। এই বাংলাদেশটা হচ্ছে সকল জায়গার সব সিজনে সব সময় কিছু অপবিত্র মানুষ থাকবে, কিছু খারাপ মানুষ থাকবে, যাদের উদ্দেশ্য থাকবে দেশে একটা কেওয়াজ লাগানো। আপনারা জানেন আজকেও ঢাকা শহরে ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করেছে কি প্রকাশ্যেই করেছে, এবং প্রকাশ্যে করেছে বলতে কয়েকজনকে দেখলাম লাঠিও সাথে নিয়ে এসছে। বাপরে বাপ, এই যে মদনগুলো, এদেরকে আপনারা যদি এখনই প্রতিহত না করেন তাহলে বাংলাদেশে আপনাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করবে, যেটা কেউ কোনো জায়গা থেকে নিবারণ করতে পারবেন না। আমি এই কথা কেন বলছি বলেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বারবার বলেছিলেন যে বাংলাদেশে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের প্রায় 10 লক্ষ লোক অলিতে গলিতে লাশ হয়ে পড়ে থাকবে। আমি প্রশ্ন রাখতে চাই, যেই 10 লক্ষ লোক লাশ হয়ে পড়ে থাকার কথা, এদের একজনও কি কোথাও কোনো জায়গায় সমস্যা হয়েছে? হয়নি। লোকগুলো কি ফেরেস্তার মতো পালিয়ে গিয়েছে? তাও তো যায়নি। তাহলে সেই লোকগুলো কিন্তু লাশ নাই, জেন্দা হিসেবেই আপনার শত্রু হয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। তারা বলছে তাদের লোকগুলোকে মেরে ফেলবে। তারা বুঝতেছে যে আমরা এমন পাপ করেছি, এমন সন্ত্রাসী করেছি, এমন অন্যায় কাজ করেছি, এই মানুষগুলো মিনিমাম মরা লাগে। তাহলে চিন্তা করেন, বাপের চাইতে তো সন্তানকে অন্য কেউ বেশি চিনতে পারে না। আওয়ামী লীগ জানতো তার সন্তান এমন কুকীর্তি করেছে যে ওরা মারাই যাবে। তো 10 লক্ষ লোক যারা মৃত্যুবরণের কথা বলে বা মার্কেটিং করেছে, ক্যাম্পেইন করেছে, আমরা সেই সংঘাত চাই না, আমরা কাউকে মারতে চাই না, আমরা কোনো মানুষের জীবন চাই না। কিন্তু আমরা তো এইটা করতে দিতে পারি না যে আমি অশান্তি করতে দিব, আমার ঘরে ঢুকে আমার সংসার ভাঙবে, আমার এই সাজানো গুছানো জুলাই বিপ্লবকে ব্যাহত করবে। এটা আমরা করতে দিতে পারি না প্রিয় সহযোদ্ধা ভাইরা। সে কারণে আমি বারবার বলছি, এখন এই মুহূর্তে পারলে আধা ঘন্টার মধ্যে, পারলে 1 মিনিটের মধ্যে আপনারা এই জাতীয় পার্টি সহ দোসরদেরকে নিষিদ্ধ করবেন। নো কম্প্রোমাইজ। এই জাতীয় পার্টি নিষিদ্ধ হইলো, 14 দল নিষিদ্ধ হইলো, বাংলাদেশে প্রায় 40টা দল থাকবে। এতগুলো দল আমার প্রয়োজন নাই, নির্বাচনের জন্য এত দল লাগে না। বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা যারা অংশগ্রহণ করছে তারাই একমাত্র বাংলাদেশের জাতির প্রতিনিধিত্ব করার অধিকার রাখে, এর বাইরে আর কেউ না। সহজ কথা, ভিডিও দেখে দেখে বাইর করেন কারা কারা জুলাই বিপ্লবের সাথে ছিল। বিএনপি ছিল, জামাত ছিল, চরমনাই ছিল, তারপরে আপনার এনসিপির সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ছিল, গণ অধিকার ছিল, আরো যারা ছোট ছোট দল আছে, এই তো কয়েকটা হাতে গোনা 15-20টা দল, তারাই নির্বাচন করবে। তাদের মধ্য থেকে সরকার গঠন করবে, তাদের মধ্য থেকে কেউ বিরোধী দল হবে, তাদের মধ্য থেকে কেউ 1-2টা সিট নিয়ে সংসদে আসবে। এর বাইরে এই আওয়ামী লীগকে সিট দেওয়ার জন্য আমরা জুলাই বিপ্লব করি নাই এবং ইউনূস সরকারকে বসাই নাই। এই টাউটবাটপারি বন্ধ করতে হবে দ্রুত, যত দ্রুত সম্ভব জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন কত বড় দুঃসাহস আজকের মদন আজকে বলছে যে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হবে। কেন? বিএনপির দায়িত্ব দিয়ে দিয়েছে। বাপরে বাপ, মস্ত বড় একজন পাটোয়ারি। তিনি বলছেন যে জাতীয় পার্টি টিকিয়ে বিএনপিকে প্রমাণ করতে হবে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। সালারপুত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, তখন বাকশালের কাছ থেকে বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তারপরে এই দেশটাকে তারপরে তিনি নতুন করে করেছেন। কিন্তু তোমরা যারা খুনি, লুটেরা, হত্যা, সন্ত্রাস, নির্যাতন করে আজকের 16 বছর এই আওয়ামী লীগের অপশাসনকে সার্টিফাইড করেছো, তাদেরকে কি করে আবার নতুন করে তোমাদেরকে দিবে? আর তুমি বলছো যে সেইটা আবার বিএনপির দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, তোরা কোথায় ছিলি? একটাবার একটা বিবৃতি দিয়ে তার চিকিৎসার জন্য দেশ থেকে বিদেশ পাঠিয়ে পেরেছিলি? 2013 সালে যখন আলেমদের রক্তের উপরে ছিনিমিনি খেলেছিল আওয়ামী লীগ শাহবাগীরা, তারপরে এই যে জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল, তার জন্য একটা বিবৃতি পর্যন্ত তোরা দিতে পারস নাই। তোরা বাংলাদেশের 24 সালের নির্বাচনে পর্যন্ত বাংলাদেশের জাতি প্রত্যাশা করেছিল তোমরা নির্বাচন করবা না, কিন্তু সেই নির্বাচন কিন্তু তোমরা করেছো। আরো কি করেছো? ভারত থেকে এসে বলতেছিলা যে বাংলাদেশে আপনার কি বলে আমরা আসছি, ভারত থেকে যা শুনে আসছি বলে আসছি, ওগুলা কিছুই বলা যাবে না, কারণ ভারত আমাদেরকে বলতে নিষেধ করেছে। তো যাদের আমি খারাপ ভাষায় তো বলতে পারি না, যাদের সবকিছু বাধা হচ্ছে ভারতের কাছে, তারা তো বাংলাদেশের জন্য কিছু করতে পারবে না। আমি সে কারণে প্রিয় ভাইরা আপনাদেরকে বলছি, জাতীয় পার্টির কোনো রাজনৈতিক সংজ্ঞা এই বাংলাদেশে থাকতে পারে না। এবং শুধু জাতীয় পার্টি নয়, আওয়ামী লীগের সকল দোসরদেরকে বাদ দিয়ে এরপরে যারা থাকবে ওইগুলোর মধ্য থেকে আমরা
ভাগবাটোয়ারা কইরা সুন্দর মতো একটা নির্বাচন করব। সেই নির্বাচনে ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে বিএনপি আসলে আসবে, জামাত আসলে আসবে, আমরা ওয়েলকাম জানাবো। আর যে না আসবে সে বিরোধী দল হবে, আরামসে দেশ চলবে, কিন্তু এই গুন্ডা পান্ডা নিয়ে দেশ চলবে না। আমাদের সাথে আমার প্রিয় বন্ধুরা অনেকদিন পর সংযুক্ত হয়েছে, আমরা তারও মতামত নেওয়ার চেষ্টা করবো। আমাদের বিশিষ্ট সাংবাদিক কামরুজ্জামান বাবলু আছে, আমাদের সোহেল ভাই আছে, এরপর আরেক বন্ধু আছে, কি জানি আমাদের নাজমুল হাসান আছে, ওরাও আমার সাথে আজকে যুক্ত হয়েছে শুধু এই জাতীয় পার্টির নিষিদ্ধ করা সহ আওয়ামী লীগের সকল অপতৎপরতার বিরুদ্ধে কথা বলার জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি একে একটু মত নিতে চাই। কামরুজ্জামান বাবলু, জাতীয় পার্টির আসলে এই মুহূর্তে নিষিদ্ধ করা কেন প্রয়োজন, এই বিষয়টা তুমি একটু সংক্ষেপে যদি জানো। ধন্যবাদ। আসলে জাতীয় পার্টির বিষয়টি খুবই প্রাসঙ্গিক এই জন্য আপনাদের মনে থাকার কথা 2014 সালে যখন ইলেকশন হয়, আপনার বিএনপি যাচ্ছে না, জামাত যাবে না, সেই জায়গা থেকে ইন্ডিয়ার যে সুজাতা সিং এসেছিল, আমি তখন সাংবাদিকতা করি এবং জাতীয় পার্টি বিটকে আমি ফলো করতাম। আমি নিজে দেখেছি 10 দিন যাবৎ জাতীয় পার্টির এরশাদের প্রেসিডেন্সি, মানে গুলশানের যে প্রেসিডেন্ট হাউস সেখানে ছিলাম। তো সেখানে সুজাতা সিং এসে এরশাদকে নিয়ে গেল। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের একজন চেয়ারম্যানকে কিন্তু ইন্ডিয়ার কোনো একজন পররাষ্ট্র কর্মকর্তা এসে কিন্তু নেওয়ার দুঃসাহস দেখায়নি। ইভেন আওয়ামী লীগের তারা তো নিজেদের মেরুদণ্ড নিজেরাই সঁপে দিয়েছে, বিএনপি জামাত বা অন্য কোনো দলের কাউকে এটা করতে সাহস করেনি, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যানকে এসে নিয়ে গেছে এবং 10 দিন ছিল। পরে ইলেকশন হয়ে গেল বিনা ভোটে, এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের আসনে বসিয়ে দেওয়া হলো। এই যে লেজিটিমেসি, জাতীয় পার্টি যে আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, বাংলাদেশের মানুষের কোনো প্রতিনিধিত্ব করে না, সেটা 14 সালে তারা স্টার্ট করেছিল। দ্যাটস ওয়াই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আসলে রাখে না। সেদিনে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে যেদিন এরশাদ সুজাতা সিংয়ের গাড়িতে করে কোথায় রয়ের অফিসে গিয়ে ওখানে মুসলেখা দিয়ে ইলেকশনে অংশগ্রহণ করেছে। তারপরে সর্বশেষ আপনারা দেখেছেন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগের যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে জাতীয় পার্টির এখনকার যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব মানে দাবি করেন গোলাম কাদের, জিএম কাদের, সে বলেছে যে জাতীয় পার্টির সাথে ইন্ডিয়ার অনেক কথা হয়েছে। কি কথা সাংবাদিকরা যখন প্রশ্ন করে, এই কথা আমি বলতে বাধ্য না, আমি বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া। এর চেয়ে লজ্জার, এর চেয়ে জঘন্য রকম রাজনৈতিক বেশ্যাপনা বলা যায় এটাকে, এটা তো বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতৃত্বের কথা হতে পারে না। তাহলে এখন বাবলু আমরা কি মনে করতে পারি, মানে জাতীয় পার্টিকে বাংলাদেশে রেখে রাজনীতি করা একটা টিউমারের মতো, মানে এটা জাতীয় পার্টিকে রাখার তো কোনো সুযোগ নেই। আপনি রাজনীতি করবেন, বাংলাদেশের রাজনীতি করবেন, এখন আমাদের এই দেশে রাজনীতি করবে কারা? অধিক আছে। আমি বলছি বাংলাদেশের রাজনীতি, আপনি বাংলাদেশের নর্মস মেনে রাজনীতি করবেন, কিন্তু যারা বাংলাদেশকে স্বীকারই করতে পারে নাই, বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিতার সৎসাহস রাখে নাই, তাদেরকে তো বাংলাদেশের রাজনীতিতে স্থান দেওয়ার। এখন আমাদের এখানে বিএনপি আছে, জামাত আছে, আমাদের তো ভিক্ষা করা লাগবে না, আমাদের জাতীয় পার্টি লাগবে কেন? আমরা তো জাতীয় পার্টি তো লাগবে না। আমরা বড়ই মর্মাহত হয়েছি। আমরা যখন জীবন বাজি রেখে 5ই আগস্ট হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এমন করে কখনো হয় নাই। আপনারা জানেন যে একজন প্রধানমন্ত্রী কতটা কুখ্যাত হলে, কতটা নিগৃহীত হলে দিনের আলোতে সে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম সিটিং প্রধানমন্ত্রী পালানোর ইতিহাস নেই। পৃথিবীতে বহু বিপ্লব হয়েছে, হয়তো সে দেশে ফেস করেছে, তার অপরাধ হলে সে আদালতকে ফেস করেছে, কিন্তু বাংলাদেশের যে পতিত মানে স্বৈরাচার খুনি হাসিনা যেভাবে পালিয়ে গেছে, এতে তার মানে তার অপকর্ম এবং তার অপরাধ একদম স্পষ্ট। আমরা একটু সোহেলের কাছে আসবো। সোহেল হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী, ইসলামী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ ছাত্র জীবন থেকে, এবং তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতি আস্থাশীল ব্যক্তিত্ব, আমার বন্ধু মানুষ। আজকে দেখেছেন যে রিজভী আহমেদ সাহেব পর্যন্ত স্টেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে জাতীয় পার্টির এখন তাদেরকে পালার দায়িত্ব আমাদের কেন, আমরা কেন করতে যাব, তারা কারা? তো আপনারা আসলে এ ব্যাপারে কি মনে করেন? আসলে ফিল্ডে মানুষ জাতীয় পার্টিকে কি মনে করে? এবং বিএনপির নেতা হিসেবে তোমার ব্যক্তিগতভাবে এই মুহূর্তে, তুমি ব্যক্তিগতভাবে গ্রামে যেহেতু থাকো বা বাহিরে থাকো, সকল মানুষের সাথে তাদের আসলে মতটা কি, আমরা কেন জাতীয় পার্টিকে পালতে যাব? ধন্যবাদ বন্ধু ডক্টর ফয়জুল হক। তুমি অত্যন্ত যুগোপযোগী এবং বাস্তবমুখী একটা প্রশ্ন করেছো। আজকে রুহুল কবির রিজভির জবাবটা নিশ্চয়ই তুমি দেখেছো। জাতীয় পার্টির বর্তমান মহাসচিব যে পাটোয়ারি যে বক্তব্যটা দিচ্ছে যে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বিএনপির, আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিশ্ববাহা নামে খ্যাত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ, আর এখন বিশ্ববাহা পার্টি হিসেবে রূপান্তরিত হয়েছে জাতীয় পার্টি। তাদেরকে বিএনপি বাঁচিয়ে রাখবে কেন? যখন তুমি একটু আগে বলছো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার অভাবে কাতরাচ্ছিল, বিদেশে যেতে পারছিল না, তখন তাদের এই মানবতা কোথায় ছিল? এবং ওই যে আমার বন্ধু কামরুজ্জামান বাবলু, নিউ নেশন পত্রিকার বিজনেস এডিটর, সে খুবই যথার্থ বলেছে বাংলাদেশের রাজনীতির ক্যান্সার বললে জাতীয় পার্টিকে ভুল হবে। তার চেয়েও বড় কিছু 2014 সালে নির্বাচনের যে ধারাবাহিকতা, বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্রের এবং ভোটার যুক্ত বা বাংলাদেশের যে 91 পরে যে রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছিল, এই সংস্কৃতিকে ধূলিসাৎ করার জন্য আওয়ামী লীগ ফেসিবাদকে যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, এটা হচ্ছে জাতীয় পার্টি। এই 14 সালে যদি জাতীয় পার্টি বিএনপির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচন থেকে সরে দাঁড়াতো, তা আজকে এই 15 বছর আমাদেরকে এই গ্লানি বুক করতে হতো না। 14 সাল, 18 সাল এবং
24 আমি মনে করি আওয়ামী লীগ চেয়ে জাতীয় পার্টির অপরাধ বেশি। এই আওয়ামী লীগকে এই পর্যায়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে বাংলাদেশের নিবন্ধিত 40-এর ঊর্ধ্বে দল আছে। জাতীয় পার্টি এখনো আমি বিশ্বাস করি জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে কোনো রাজনৈতিক দল হিসাবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, এবং বাংলাদেশের কোনো সুস্থ সজ্ঞান এবং শিক্ষিত কোন জনতা জাতীয় পার্টিকে একটা রাজনৈতিক দল হিসেবে কয়েকদিন আগে তুমি দেখলা যে জাতীয় পার্টি এখন আবার নতুন করে চারটা উইং খুলে তারা মাঠে নেমছে। একটা হচ্ছে রওশন এরশাদের, একটা হচ্ছে বিদিশার, একটা হচ্ছে গোলাম মোহাম্মদ কাদেরের, আর একটা হচ্ছে এই যে আনিসুল ইসলাম মাহমুদ। এবং চারটাই কিন্তু রয়ের হাতে বন্দী। এবং এদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ওয়েতে তারা এস্টাবলিশড তৈরি করে। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি হলো জাতীয় পার্টি। কেন? এই জাতীয় পার্টিকে দিয়ে প্রতিবেশী আধিপত্যবাদ, যেটাকে আমরা বিশ্বাস করি আধিপত্যবাদ, এখন আওয়ামী লীগের মুরুকে আসতে পারতেছে না। এখন জাতীয় পার্টিকে মুরুকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকি হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে একটা বন্ধু তুমি জানো কিনা যে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল বিএনপির আদলে বিএনপিকে ধ্বংসের জন্য, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ যখন বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের ধারক ছিল বিএনপি, তখন বিএনপিকে ক্ষমতা থেকে নামাইতে এরকম একটা ফটোকপি দল দরকার ছিল। তখন ভারত এদেরকে প্রতিষ্ঠা করে, কারণ আওয়ামী লীগ তখন বাংলাদেশে এস্টাবলিশড হওয়ার কোনো সুযোগ ছিল না। তো তারা কিন্তু সেই জায়গা থেকে আওয়ামী লীগেরই সহযোগী ছিল, কোনোদিন বিএনপি জামাতের পাশে দাঁড়ায় নাই। আমি একটা তোমার কাছে ছোট্ট কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতি কন্ট্রোলের জন্য বিএনপি, জামাত, এনসিপি বা যারা এখন আছে এরা এনাফ না? এরা যদি যে কেউ সরকার গঠন করুক কিংবা বিরোধী দলে আসুক, আমাদের তো ধার কইরা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি আনার দরকার। আমি একটা তথ্যবহুল সংখ্যা তোমাকে বলি, 14-18-2024 বিগত দিনে যে ভোটারবিহীন নির্বাচনও জাতীয় পার্টির কোনো অস্তিত্ব ছিল না। জাতীয় পার্টি একটা গৃহপালিত একটা দল হিসাবে আবির্ভূত ছিল সংসদে, এবং ইভেন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন রাজনৈতিক দল এটা কোনো সুস্থ নাগরিক বিশ্বাস করতো না। এখন জাতীয় পার্টির কোনো প্রয়োজনীয়তা নাই। আমি মনে করি আওয়ামী লীগের বিচারের পাশাপাশি জাতীয় পার্টির বিচার করা এখন বাংলাদেশের 18 কোটি মানুষের বিএনপি জামাতের প্রতি তোমার কি আহ্বান থাকবে? আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতি আমার আহ্বান থাকবে বাংলাদেশের রাজনীতির সুবাতাসের জন্য বা আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ধরনের গাদ্দার, এই ধরনের বেইমান এবং এই ধরনের কি বলে নব্য রাজাকার এদেরকে বলা যায়, এরা ভারতের রয়ের 1 নম্বর দালাল। এদের প্রতি বিএনপির কোনো সহানুভূতি বা সহমর্মিতা দেখানোর কোনো অবকাশ নাই। বাংলাদেশে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ জাতীয় পার্টিকে চরমভাবে ঘৃণা করে, এবং সাধারণ জনগোষ্ঠী অন্যান্য দল যারা আছে, হেফাজত, চরমোনাই, জামাত, গণ অধিকার, এনসিপি, আরো যারা আছে, এদেরকে নিয়ে ইভেন নট অনলি বিএনপি, জামাত বা ইসলামী মূল্যবোধ, আমি মনে করি বাংলাদেশে বাম ধারার যারা আছে তারাও জাতীয় পার্টিকে বিশ্বাস করে না, জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে তারাও স্বীকৃতি দিতে প্রস্তুত না। আমাদের সাথে আছে আমাদের আরেক বন্ধু। আমরা সকলের পক্ষ থেকে আজকের এই লাইভটা শেষ করতে চাই। আপনারা আমাদের অনুভূতি দেখলেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, দলমত নির্বিশেষে সকলের একটাই দাবি, জাতীয় পার্টি নিষিদ্ধ করতেই হবে, নো অপশন। জাতীয় পার্টি নিষিদ্ধ করার মধ্য দিয়ে বিএনপির বেনিফিট আছে, জামাতের বেনিফিট আছে, সকল দলের বেনিফিট আছে, এক্সেপ্ট আওয়ামী লীগ ছাড়া। কারণ অতএব তাকে বাঁচাই রাখার আমার কোনো দরকার নেই। এটা আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগই ওর কাছ থেকে খানাদানা খাবে। ওকে আমরা কোনো অবস্থায় আমরা এই আওয়ামী লীগের দালালদেরকে বাংলাদেশে রাখতে চাই না। হ্যাঁ, আওয়ামী লীগের ভালো মানুষ যারা আসেন তবাতিল্লে পরে আমরা একে অপরের সাথে মিলেমিশে দেশ গঠন করি, সেটা ভালো জিনিস। কিন্তু চোর ডাকাত, এই যে বিশেষ করে ভারতের মদতপুষ্ট দালাল এবং এজেন্ট, এদেরকে এস্টাবলিশ হতে দিব না। বারবার বলবো, শতবার বলবো, এখন আমার যুদ্ধ শুরু হয়েছে। জাতীয় পার্টি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের সকল দালালদেরকে বহিষ্কার করার যুদ্ধ। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।